হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীজ কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো পটলের একটা নতুন রেসিপি। অনেকেই বানিয়ে থেকেছে পটলের দোরমা, যেটাকে বলা হয়। তো এখানে আমি পটল নিয়েছি কটা, আর সেগুলোকে খোসা ছাড়িয়ে উপর দিক থেকে একটু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এবারে আমি এর ভিতরের যে এগুলো আছে, মানে পটলের ভিতরে যেগুলো থাকে ওইগুলোকে আমি বের করব। দেখো, একটা চামচ দিয়ে বের করব। এটা খুব ইজিলি বেরিয়ে যায়, দেখতেই পাচ্ছ। ভিতর থেকে সবটা আমি বের করে নিয়েছি। আর যেটা এর মধ্যে থেকে বের করেছি এটা একদম ফেলে দেব না। এটা আমি কি ইউজ করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে পটলগুলো ভিতর থেকে একদম আমি খালি করে নিয়েছি, আর এর বীজগুলো বের করে সাইডে রেখে নিয়েছি। তো চলো এবার এগুলোকে আগে ভালো করে ভেজে নিই। একটুখানি দেবো নুন আর একটুখানি দেবো হলুদ। নুন আর হলুদ দিয়ে জাস্ট একটুখানি সময়ের জন্য পটলগুলোকে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। তারপরে হচ্ছে এটার মেন প্রসেস। যতক্ষণ পটলগুলো ভাজা হবে ততক্ষণ আমি এটার একটা গ্রেভি টাইপের বানিয়ে নেব, যেটা পটলের দোরমার মধ্যে যাবে। তো এবার আমি এখানে সর্ষের তেল দিলাম, অল্প একটুই দিয়েছি, বেশি দিইনি। তো পটলের মধ্যে থেকে যে বীজগুলো বের করেছিলাম ওগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এখানে অনেক রকমের মশলা, কাজু, কিশমিশ অনেক কিছু অ্যাড করতে পারো। সাথে আমি দিলাম এখানে সেদ্ধ করা আলু। আর এখানে আমি অনেক জায়গায় দেখেছি, আমি অ্যাকচুয়ালি রেসিপিটা দেখেছি ইউটিউবে, অনেকে এটাতে মালাই দেয়, কোকোনাট দেয়, অনেক কিছু দিয়ে বানায়। তো আমি এখানে কোকোনাট দিচ্ছি না, আমি নর্মাল করে দেখাচ্ছি তোমাদেরকে। হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে নুন দিয়ে ভালো করে এই মশলাটা, যেটা আমি ভিতরে ভরবো, এটা বানিয়ে নিলাম। আর সাথে দিয়েছি একটুখানি মালাই। আমার হোমমেড মালাই, এটা ঘরেই রাখা ছিল। তো আমি ভাবলাম চলো একটুখানি অ্যাড করি, বিকজ এটাতে ফ্লেভারটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছ এবার এটাকে আমি একটা থালায় নিয়ে নিয়েছি, আর এটাকে একটুখানি ঠান্ডা করে নেবো। তো এটাকে একটু জাস্ট ঠান্ডা হতে দিই। ততক্ষণে আমার পটলগুলোও এখানে মানে ফ্রাই হয়ে গেছে অলমোস্ট। তারপরে আমি সেম কড়াইতে একটুখানি তেল আবার দিচ্ছি, সর্ষের তেলেই বানাচ্ছি। সাথে দিলাম একটু জিরা। তোমরা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারো, তো আমি গরম মশলা দিলাম না, বিকজ বাচ্চারা খেতে চায় না। তো এরপর আমি এখানে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে অনেকে আমি দেখেছি পেঁয়াজ দিয়েও বানায়, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে গ্রেভিটাকে বানায়। বাট আমি এখানে নিরামিষ বানাচ্ছি। তো আমি কিছু টমেটো কুচি আর আদা পেস্ট দিলাম এখানে। আর সাথে দেবো বেসিক যা মশলা থাকে, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল মির্চ, ধনে গুঁড়ো, আর সাথে লাস্টে একদম দেবো গরম মশলা একটুখানি গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করলাম, একটু নুন দিয়ে এটাকে জাস্ট ঢেকে রাখলাম। এবারে আমি পটলগুলোর মধ্যে, যতক্ষণ আমার গ্রেভিটা হচ্ছে, মানে টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি পটলের মধ্যে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা আমি এটার মধ্যে ভরে নেব। এরম সেম প্রসেসে শিমলা মির্চও বানায়, ভরওয়া শিমলা মির্চ যেটাকে বলা হয়, ওটাও খেতে কিন্তু দারুণ লাগে। তো পটলটার মধ্যে দেখো সব ফিলিংগুলো ভালো করে ভরে আমি যে উপরের অংশটা কেটে রেখেছিলাম ওইটা আমি কিভাবে লাগাবো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে তো এটা ঢুকতেই চাচ্ছিল না, টুথপিকটা, দেখতেই পাচ্ছ টুথপিক এতটা টাইট লাগছিল আমার, ওটা ঢুকতেই চাইছে না, একদম উপরের ওটাই ভিতরে ঢুকে গেছে। তারপরে আমি দেখো কিভাবে সুন্দরভাবে ঢুকিয়েছি। তো ফার্স্ট টাইম বানাচ্ছি আমি এই রেসিপিটা, আমিও নতুন আমার জন্য। তো দেখো সবগুলোতে আমি টুথপিক লাগিয়ে এরকম করে বন্ধ করে নিয়েছি। আর এটা করার এই কারণ যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি বিনা বন্ধ করেও বানিয়েছে অনেক লোকেরা, তাদের কিন্তু পুর বেরোয়নি। তো বাট আমি ভাবলাম আমি এরকম বন্ধ করেই বানাই। তো চলো, এখানে আমার মশলা অলরেডি হয়ে গেছে। এবার আমি ভাজা পটলগুলো পুর দেওয়া এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা দেখে তোমাদের একটু কম লাগছে হবে, বাট এটা একটু শুকনো শুকনোই ভালো লাগে। তো আমি এখানে জল দিলাম পরিমাণ মতন, বিকজ ভাত দিয়ে খাবো, তো একদম গ্রেভি না হলে ভালোও লাগবে না। একটুখানি সময় ঢেকে রেখে এখানে আবার উপর থেকে কিছুটা মালাই দিয়েছি। তোমরা চাইলে এই সময় দইও ইউজ করতে পারো, বাট দই দিলাম না, বিকজ টমেটো দিয়েছি বলে দইটা আর ইউজ করলাম না। আর মালাইটা দিলাম এই জন্য যাতে ফ্লেভারটা, মানে টেক্সচারটা রিচ হয় একটু। তো দেখো এরপর তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর এটা দেখতে এইরকম লাগছিল। সাথে উপর থেকে দিলাম একটু গরম মশলা, আর আমার রেসিপি একদম হয়ে গেছে এখানে ডান। তো গরম ভাতের সাথে কিন্তু এই পটলের দোরমার রেসিপিটা খুব দারুণ যায়। তোমরাও একবার বানাও আর কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবে কি রেসিপিটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, বাই বাই।